আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আজকে ভাবছি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। আজকে আপনাদের সাথে শেয়ার করব মেহমানদেরকে কিভাবে আপ্যায়ন করা হলো। তাহলে চলুন শুরু করি। এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন, ডিম ভুনা। ডিম ভুনার পরে আছে এখানে মাছের ভর্তা। এরপর এখানে আছে কুমড়োর ভর্তা। এরপর এখানে হচ্ছে শাকভাজি, অর্থাৎ কলমির শাকভাজি। এরপরে আছে ছুরি শুটকি ভুনা। এখানে হচ্ছে টমেটোর ভর্তা। এরপর এখানে হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা। এরপর এখানে হচ্ছে ঢেঁড়স ভাজি, বেগুন ভাজি। তারপরে আছে এখানে পাবদা মাছ এবং শিং মাছ। এরপরে দেখা যাচ্ছে এখানে ডিম ভুনা। তারপরে হচ্ছে এখানে ডাল। এরপরে এখানে হচ্ছে সালাদ, গাজর, লেবু। এরপর এখানে হচ্ছে মুরগি রোস্ট। তারপর এখানে হচ্ছে পোলাও। তারপর হচ্ছে এখানে আছে ভাত। আর পাতিলে এখনও রয়ে গেছে গরুর মাংস, যেটা কিন্তু সার্ভ করা হয়নি। এবং এখানে করা হয়েছিল আস্ত দুটো মুরগি রোস্ট। আসলে এটা আপ্যায়ন করার জন্য তৈরি করা হয়েছিল। যারা কিন্তু বিদেশ থেকে এসেছিল ওরা বেশিরভাগই পছন্দ করে ভর্তা, সেজন্য ভর্তার আইটেমটাই ছিল কিন্তু বেশি। তার সাথে সাথে তাদের জন্য আরও তৈরি করা হয়েছিল খাসির মাংস। আর আমাদের এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো, লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন। আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। এছাড়া তাদের জন্য দেখতেই পাচ্ছেন একটা প্লেটার তৈরি করা হয়েছিল, যেখানে আস্ত রোস্টও ছিল এবং আস্ত মুরগিও ছিল। তাদেরকে বরণ করা হয়েছিল। এটা করেছিল, এই রেসিপি অর্থাৎ এই খাবারের আয়োজন করেছিল কিন্তু আমার আম্মা। তার নাতিরা বিদেশ থেকে এসেছে, সেজন্য নাতিদের আপ্যায়নের জন্য তিনি নাতিদের জন্য আলাদা আলাদা প্লেট তৈরি করেছিল। অর্থাৎ দুজন এসেছিল, তাদেরকে নতুন মেহমানের মতো ট্রিট করা হয়েছিল, সেজন্যই এতটুকু আপ্যায়ন করা হয়েছিল। আমি আবারও আপনাদের সবগুলো ছবি দেখাচ্ছি। আপনারাও কিন্তু চাইলে এভাবে প্লেটিং করেও কিন্তু আপনাদের অতিথিদেরকে আপ্যায়ন করতে পারেন। সবাই ভালো থাকবেন। আশা করছি আপনাদের আজকের আমাদের যে মেহমানের আয়োজন সেটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই সবাই বাসায় এভাবে চেষ্টা করবেন অতিথি আপ্যায়নের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।